এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কিভাবে আমরা মেগা মেনু তৈরি করতে পারি ফিগমাতে। একটু যদি এক্সাম্পল দেখাই তাহলে দেখেন, যদি আমি হোভার করি সার্ভিসেসে তাহলে দেখতে পাচ্ছেন এখানে এরকম অপশন আসছে মেগা মেনু, আর আমি যদি এখানে ক্লিকও করি সেটা কিন্তু ঠিকভাবে কাজ করছে। ওকে, সো আপনাদেরকে শুরু করতে হবে এইখান থেকে, অর্থাৎ স্টার্ট ফ্রম হিয়ার। 8 নম্বর দেখতে পাচ্ছেন পেজে এটা পেয়ে যাবেন। তো শুরুতেই আপনাদেরকে এখানে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে অপশন 1, একটা হচ্ছে অপশন 2। সো দুইটাকে সিলেক্ট করে ফেলবেন। সিলেক্ট করার পরে ক্রিয়েট এ কম্পোনেন্ট করে দিবেন অ্যান্ড এখানে একটা নাম দিতে পারেন অপশন। এখন আমাদেরকে সিম্পলি একটা প্রোটোটাইপ করতে হবে। দ্যাট মিনস যদি কোনো ব্যক্তি এই বাটনে ক্লিক করে, স্কেজুয়াল এ কল বাটনে ক্লিক করে, তাহলে এখানে চলে আসবে। আর যদি কোনো ব্যক্তি হোয়াটস নিউয়ে ক্লিক করে তাহলে তারা আগের পেজে চলে যাবে। এবারে আমাদেরকে একটু লেফটের দিকে আসতে হবে এবং দেখতে পাচ্ছেন এখানে আরেকটা রয়েছে। সো আমি এখান থেকে অপশনটাকে ডিলিট করে দিচ্ছি, যেহেতু আগে প্রোটোটাইপ করা ছিল। তারপর আমি এই অপশন থেকে জাস্ট একটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পরে দেখতে পাচ্ছেন যে এইখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে অপশন 1, একটা হচ্ছে অপশন 2। দ্যাট মিনস আমাদের অপশনটাকে নিতে হবে। সো আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করছি এবং এইটার যে আমার ফ্রেমটা আছে ফ্রেমের উপরে যাচ্ছি, ক্লিক করছি, ক্লিক করার পরে কন্ট্রোল ভি দিচ্ছি। দেওয়ার পরে আমি জাস্ট সেন্টারে নিয়ে আসলাম, বটমে নিয়ে আসলাম, তাহলে মোটামুটি দেখবেন অটোমেটিক্যালি সেট হয়ে গেছে এটা। এখন আমাদেরকে মেনলি প্রোটোটাইপ করতে হবে। সো প্রোটোটাইপটা কীভাবে করবো, আবার দুটোকে সিলেক্ট করে ফেলবো। দেখতে পাচ্ছেন মেগা মেনু আর হচ্ছে হলো মেগা মেনু ওপেন, দুটোকে সিলেক্ট করে দেন আমি আবার কম্পোনেন্ট সেট করে ফেলবো। দেন এটার নাম আমি দিতে পারি লেটস সে মেগা মেনু। এখন আমাদেরকে সিম্পলি প্রোটোটাইপ করতে হবে। সো আমি প্রোটোটাইপে চলে যাচ্ছি এবং আমি চাচ্ছি যে যখন আমি সার্ভিসেসে কোনো একটা ব্যক্তি এই সার্ভিসেসে হোভার করবে তখন যেন এখানে চলে আসে। তো আমি জাস্ট এখান থেকে ড্রাগ থেকে মাউস এন্টার দিয়ে দিলাম, অর্থাৎ যখন মাউসটা এন্টার হবে তখন যেন এখানে চলে আসে। ঠিক আছে, ওই লেখাটার উপরে যখন ক্লিক করবে, মানে ক্লিক বলতে হোভার হবে, ক্লিক করলে তো সিম্পলি করাই যায়, জাস্ট হোভার হলে আর কি এরকম আসবে। সো তারপর আমি জাস্ট এটাকে ইনস্ট্যান্ট করে দিচ্ছি, যা কিছু করার সব ইনস্ট্যান্ট করে দিব। অ্যান্ড এখান থেকে আমি চাচ্ছি এই পরেরটাকে, অর্থাৎ অপশনে এর সিলেক্ট করছি মেগা মেনুর ভিতরে, দেখতে পাচ্ছেন এইটা। তো আমি এটাকে জাস্ট এটার সাথে আবার লিঙ্ক করে দিব। সেটা হচ্ছে মাউস যখন লেফট হয়ে যাবে, অর্থাৎ মাউস যখন এখান থেকে সরে যাবে তখন যেন ওইখানে চলে আসে। এখন বাকি যেগুলো আছে লেটস সে হোম থেকে যখন চলে আসবে তখনও যেন মাউস লেভ হয়। আবার ধরেন আমরা যদি ব্লক থেকে চলে আসি সেক্ষেত্রেও যেন মাউস লেভ হয়। তারপরে ধরেন আমি যদি কন্ট্যাক্টে ক্লিক করি, কন্ট্যাক্ট মানে ক্লিক বলতে মাউস যখন লেভ মানে চলে যাবে এখান থেকে তখন আর কি জায়গাতে আসবে। সো আমি এবার অ্যাবাউটের মধ্যে যাচ্ছি, অ্যাবাউট থেকে জাস্ট এটা প্রোটোটাইপ করে দিচ্ছি মাউস লেভ। ওকে, সো এখন হয়ে গেছে সবগুলো প্রোটোটাইপ। এখন যদি আমি পাশের এখানে যাই, একটা ডেস্কটপে যাই এবং এখান থেকে যদি আমি জাস্ট এটাকে যদি ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে নিয়ে আসি তাহলে দেখবেন যে মেগা নামে যেটা ছিল সেটাই আসছে এখানে। সো আমি যেহেতু এটা ডেস্কটপ 1-এ নিয়ে আসছি, এবার সেন্টারে দিচ্ছি, টপে নিয়ে যাচ্ছি, ডেস্কটপটাকে প্রোটোটাইপ করছি। এবারে যদি আমি এখানে হোভার করি তাহলে দেখতে পাচ্ছেন চলে আসছে এবং আমি যদি এখানে ক্লিক করি তাহলে ঠিকভাবে কিন্তু এটা কাজও করছে।